So next, ইনফেকশন, সে যেই ইনফেকশনই হোক না কেন, ইনফেকশনের পেশেন্টের ট্রিটমেন্ট। সো ইনফেকশনের পেশেন্টের ট্রিটমেন্ট। নাও ট্রিটমেন্ট প্রিন্সিপালস যদি আমরা ধরি, তাহলে অ্যাক্টিভ ট্রিটমেন্ট যখন একজন ইনফেকশনের পেশেন্টের লাগে, yes, there is a definitive treatment which is microorganism killing treatment. And therefore antimicrobials drugs, a group of drugs. Whereas supportive treatment, which is equal to symptom related treatment বা symptom directed treatment কি বা plus complications কি effects of infection, সেই complications এর treatment। এখন যদি তুমি ট্রিটমেন্টের জেনারেল যে ডিসকাশনটা হয়েছিল, একেবারে ক্লাসেও হয়েছে কোনো ব্যাচে, আর প্রথম দিককার যে একটা ভিডিও, সেই প্রিন্সিপালটা যদি তুমি দেখো, প্রিন্সিপাল এখানেও তোমাকে ঠকাবে না, বিকজ এটা হয়তো আমি আর ফার্দার ডিটেলসে এরপরে বলবো না ইনফেকশনেও, কিন্তু একদলের ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যাপ্রোচ অর no active treatment. Commonest example is probably the commonest infection in this world. অনেক ভাইরাল ইনফেকশনে দুবার হাঁচি কাশি হলো, কিছুই করতে লাগে না। ইনফেকশনেরও একদল পেশেন্টদের কিন্তু সেই অর্থে নো অ্যাক্টিভ ট্রিটমেন্ট। দেন অ্যাক্টিভ ট্রিটমেন্ট, যাদের অ্যাক্টিভ ট্রিটমেন্ট লাগে, এটা প্র্যাকটিক্যালি তাদের সবার জন্যই অ্যাপ্লিকেবল। এটা therefore এটা ইজ প্লাস মাইনাস, বিকজ এই ট্রিটমেন্টটা লাগবে কি লাগবে না, দ্যাট ডিপেন্ডস অন এই ফ্যাক্টরগুলি। সো ডিপেন্ডিং অন দ্য ক্লিনিক্যাল সিনারিও, সিনারিওটা কীরকম ফর দ্যাট পার্টিকুলার পেশেন্ট, এই সিনারিওটা ডিকটেট করে দেয় whether supportive treatment will be required or not, and then if required, to what extent it will be required. তার কারণ কি এক্সটেন্টে লাগবে সেটা ডিপেন্ড করে এই সিমটমস বা কমপ্লিকেশনস, which of them have occurred in that particular patient. So let's now talk about these first, and then we shall discuss about these. So antimicrobials, with main emphasis here a general discussion on antibiotics, because এই ইনফেকশনই পৃথিবীতে হয়তো কমনেস্ট বা সব থেকে বেশি ট্রিট করতে লাগে। তেমনি we have antivirals, antifungal, and drugs used to kill parasites, anti-parasitic agents যেগুলো। Our main discussion here at least will be এই গ্রুপটা। So let's talk about antibiotics. Now যখন you are suspecting, এরকম হতে পারে সাসপিশনের লেভেলে আছো, or it is already confirmed bacterial infection, সবসময় বেশিরভাগ সময় when we are starting antibiotics, we don't have a microbiological confirmation of the infection. We don't have that.
কখনো কখনো প্রবাবলি হয়তো আমরা পাই, মানে ট্রিটমেন্ট শুরুর সময়ই আমাদের কাছে ওই মাইক্রো অর্গানিজম রিলেটেড টেস্টের রিপোর্ট ইজ অ্যাভেলেবল, কিন্তু বেশিরভাগ সময় অন দ্য বেসিস অফ সাসপিশন উই স্টার্ট অ্যান্টিবায়োটিক্স। এই যে অন দ্য বেসিস অফ সাসপিশন, on the basis of suspicion antibiotic start করা হয়, we know this is what is called empirical antibiotic therapy. So antibiotic therapy overall প্রিন্সিপালটা হচ্ছে ইউজেজ অফ অ্যান্টিবায়োটিকের ওভারঅল প্রিন্সিপালস, অনেক প্রিন্সিপালস আছে যেগুলো ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, যেগুলো প্র্যাকটিক্যাল ডাক্তারি করতে গিয়ে যেগুলো লাগে সেগুলো নিয়ে শুধু আলোচনা হয়। অ্যান্ড দেয়ারফোর প্রিন্সিপালস হচ্ছে বহু সময় ইনিশিয়ালি অ্যান এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক ইজ স্টার্টেড যখন পেন্ডিং মাইক্রোবায়োলজিক্যাল কনফার্মেশন, তখন অবধি কনফার্মেশনের টেস্টের রিপোর্ট আসেনি। আরেকবার বলে দেওয়া, ইভেন ওয়েন দে কাম, এরা কিন্তু নেগেটিভও হতে পারে। So a negative microbiological diagnosis does not rule out bacterial infection. And যদি empirically start করা হয়, চেষ্টা করা হয় broad spectrum দিয়েই start করতে, and by broad spectrum antibiotic we mean those antibiotic which have got good coverage against majority of gram positive as well as gram negative organism. So therefore এরকম broad spectrum antibiotic দিয়ে start করা হয়। And therefore what are the broad spectrum antibiotics? And এই অ্যান্টিবায়োটিক গুলোই খুব কমনলি ইউজ করা হয়। বিটা ল্যাকটাম গ্রুপটা ইজ ব্রড স্পেকট্রাম, বিটা ল্যাকটামস broad spectrum. Aminoglycosides are broad spectrum. Fluoroquinolones বা quinolones are broad spectrum. আর tetracycline গ্রুপটাও broad spectrum. এখন these are therefore বহু সময় এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক, সে যে সাইটেরই ইনফেকশন হোক না কেন এইগুলোর মধ্যেই কিছু না কিছু দিয়ে ট্রিটমেন্ট গেট স্টার্টেড। নেক্সট, বিটা ল্যাকটামস ইজ ইকুয়াল টু কারা না পেনিসিলিন ডেরিভেটিভ, পেনিসিলিন বা পেনিসিলিন ডেরিভেটিভস যারা, তার মানে ন্যাচারালি অকারিং বা ন্যাচারাল যেগুলো পেনিসিলিনস, ন্যাচারাল পেনিসিলিন, পেনিসিলিন ভি, পেনিসিলিন জি, এরা। তেমনি আরও কিছু অন্যান্য আছে যেমন অ্যামাইনো পেনিসিলিন, এটারই এক্সাম্পল ইজ অ্যাম্পিসিলিন, অ্যামক্সিসিলিন। তেমনি আছে অন্যান্য পেনিসিলিন, যেমন এটা খুব একটা ইউজ হয় না, কার্বক্সি পেনিসিলিন, যার এক্সাম্পল ইজ টিকারসিলিন, মানে ড্রাগটা ইজ টিকারসিলিন। এইটা খুব কমনলি ইউজ হয় ইউরিডোপেনিসিলিন, এক্সাম্পল অফ দ্য এই ফ্যামিলি, ড্রাগটা ইজ পাইপেরাসিলিন। এখন এইগুলো আর খুব commonly occurring and used penicillin derivatives. Then comes broad spectrum এর মধ্যে 2 নম্বর hugely popular and very commonly used antibiotic, that is cephalosporin groupটা. Now cephalosporin, as we know, first generation, second generation, third generation, fourth generation অবধি এখন এসছে, একটা fifth generation molecule is আসবো করছে। Now as we go down this generation, কি হয়, gram positive coverage আর gram negative organism against a coverage. As we go down, a gram negative coverage-টা successive generation-এ আরো বেটার হতে থাকে বা আরো পাওয়ারফুল হতে থাকে।
So first generation একটা example is a cefadroxil, cephalexin, cefadroxil. Second generation is cefuroxim. Third generation is ceftriaxone, as we know. Then third generation আরো আছে, cefoperazone আছে, because third generation খুব commonly used হয়। আর fourth generation যেটা, fourth generationেরই একটা example হচ্ছে ceftazidime. So these are cephalosporin. Next, beta-lactams, penicillin derivatives, cephalosporin, and then we have got যেটাকে বলা হয়, এটাও কিন্তু 3 নম্বর beta-lactam চলছে। beta-lactameরই example carbapenems, one of the very commonly used higher generation antibiotics. Imipenem, meropenem, ertapenem. So these are carbapenems. Aro ache doripenem. So these are carbapenems. And the last a beta-lactam grouper example is je family ta hocche monobactam family, monobactam. Etar ekta molecule is aztreonam. So these are therefore beta-lactams. So beta-lactams এর একসাথে বললে example হচ্ছে penicillin derivatives. So beta-lactams এর example হচ্ছে penicillin derivatives. 2 নম্বর হচ্ছে cephalosporins, 3 নম্বর হচ্ছে carbapenems, 4 নম্বর হচ্ছে monobactam family. Aminoglycosides, therefore aminoglycosides এগুলো আর আমার বোধহয় না বললেও চলবে। amikacin, gentamicin. So these are aminoglycosides. Streptomycin is an aminoglycoside. So tobramycin is an aminoglycoside. So aminoglycosides, fluoroquinolone, cipro, levofloxacin, so ciprofloxacin, levofloxacin, norfloxacin, ofloxacin. টেট্রাসাইক্লিনের একটা এক্সাম্পল হচ্ছে ডক্সিসাইক্লিন, tigecycline. So therefore overall these are important broad spectrum antibiotics. এখন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে বিশেষ করে এই বিটা-ল্যাক্টাম গ্রুপ যেহেতু খুব কমনলি ইউজড হয়, প্লাস এই বিটা-ল্যাক্টাম গ্রুপ কে অনেক সময় ব্যাকটেরিয়া বিকামস রেজিস্ট্যান্ট টু বিটা-ল্যাক্টাম গ্রুপ because resistant ব্যাকটেরিয়াগুলো প্রডিউস করে we know beta-lactamase enzyme, and to counteract that এক ধরনের মলিকিউল এসছে যারা RBLI অনেক বছরই এসছে, বিটা-ল্যাক্টামেজ ইনহিবিটরস। এই বিটা-ল্যাক্টামেজ ইনহিবিটরস independently use করা হয় না, independently not used although they are antibiotics. এই মলিকিউলগুলোকে therefore বিটা-ল্যাক্টামেজ ইনহিবিটরস গুলোকে কম্বাইন করে দেওয়া হয় একটা বিটা-ল্যাক্টামের সঙ্গে, and this is what is called beta-lactamase inhibitors. Beta-lactamase inhibitors. Accordingly we have এই বিটা-ল্যাক্টাম গুলোর এক্সাম্পল হচ্ছে clavulanic acid বা clavulonate বলা হয় যেটাকে লুজলি। সো clavulanic acid, এটারই এক্সাম্পল হচ্ছে সালব্যাক্টাম,
Sulbactam is a beta-lactamase inhibitor. Tazobactam is a beta-lactamase inhibitor. লেটেস্টটা হচ্ছে avibactam. এখন এদের মধ্যে যে কোনো একজনকে any one of them gets combined with a beta-lactam, making it a beta-lactamase inhibitor combination. এখন অ্যাকর্ডিংলি হয়তো এই অ্যামক্সিসিলিন প্লাস ক্ল্যাভিউলোনিক অ্যাসিড কম্বিনেশন আছে, যেটাকে অ্যামক্সিক্ল্যাভ অনেক সময় শর্টে বলা হয়। তেমনি সেফোপেরাজোন সালব্যাক্টাম কম্বিনেশন বহু বছরই হলো ইজ অ্যাভেলেবল। পাইপেরাসিলিন, দিজ আর অল কিন্তু beta-lactams, piperacillin, tazobactam combination, tazobactam combination. So these are a beta-lactamase inhibitors. Beta-lactamase inhibitors. এখন এই beta-lactamase inhibitors combination গুলো therefore kind of স্পেকট্রামটা অ্যান্টিবায়োটিকটার আরো ব্রডার হয়ে গেল। So therefore these are, and so empirically যখন অ্যান্টিবায়োটিক স্টার্ট করা হচ্ছে, yes, সাইট অফ ইনফেকশন, এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সাইট অফ ইনফেকশন accordingly common organisms গুলো ভ্যারি করে যায়। যে কোনো অর্গানিজমই ক্যান ইনফেক্ট এনি সাইট, হাউএভার সাইট টু সাইট স্ট্যাটিস্টিক্যালি অর্গানিজমগুলোর একটু ভ্যারি করে যায়। সো অ্যান্টিবায়োটিক সিলেকশনের সময় অ্যান্টিবায়োটিক when we are selecting, খানিকটা এই সাইটটা মাথায় এই কারণে রাখা হয়, সাসপেক্টেড সাইট অফ ইনফেকশন ইজ কেপ্ট ইন মাইন্ড, সো দ্যাট সাইট অফ ইনফেকশন মাথায় থাকলে তুমি খানিকটা কমন অর্গানিজমকে কিপিং ইয়োর মাইন্ড যেন সিলেক্টিং ইয়োর অ্যান্টিবায়োটিক, বিকজ এইটা লিডস টু যেন এই ব্যাপারটা। At the same time, যেহেতু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স কমন সব অর্গানিজমের এগেনস্টেই, কি গ্রাম পজিটিভ কি গ্রাম নেগেটিভ, unless they are resistant are effective, therefore in reality empirical antibiotic when you are choosing more or less any one of the broad spectrum, you can select or you can choose any one of the broad spectrum. So therefore যেখানকার সাইটেরই ইনফেকশন হোক না কেন, তুমি যখন নিজেকে প্রিপেয়ার করছো অ্যাজ আ ডক্টর, অ্যান্ড ফর দ্যাট ম্যাটার অবভিয়াসলি ফর ইয়োর এক্সাম যে কোশ্চেন আসতে পারে, সো সাইট অফ ইনফেকশন মাথায় রেখে যখন ইউর চুজিং ইউর এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক, তখন ইউ চুজ এনি ওয়ান অফ দ্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। সো দেয়ারফর এই যে চারটে গ্রুপ হলো বিটা ল্যাকট্যামস, অ্যামাইনোগ্লাইকোসাইড, tetracycline আর
কুইনোলন বা ফ্লুরোকুইনোলন। এটা মাথায় রাখলেই হবে ভালো করে। এইবারে ইউটিআই হোক কি ইউআরটিআই হোক or meningitis হোক or cellulitis হোক, more or less empirical antibiotic এদের মধ্যেই any one of them। এখন বিটা ল্যাকটাম okay sorry any one of them, then antibiotic ডিসকাশনটাকে যদি আমরা কন্টিনিউ করি, so first point, empirical antibiotic therapy with any one of the broad spectrum. Number 2, এটা একটা প্রিন্সিপাল যে before if possible sample, যে স্যাম্পলটা will go for microbiological test, sample for microbiological tests, সেটা ব্লাড স্যাম্পল হতে পারে, সেটা রিজিওনাল মেটেরিয়াল হতে পারে। sample for microbiological test should be ideally, it must be বা it should be withdrawn, মানে পেশেন্টের থেকে স্যাম্পলটা নিয়ে নেওয়া হলো বিফোর স্টার্টিং বা বিফোর দ্য ফার্স্ট ডোজ অফ দ্য অ্যান্টিবায়োটিক। আর এটা সবসময় করা পসিবল হয় না, বাট স্টিল দিস ইজ দ্য আইডিয়াল টিচিং অর দ্য আইডিয়াল সিনারি। নাম্বার 3, অ্যান্টিবায়োটিক থেরাপি। এই যে স্টার্ট হলো ওরাল না আইভি, না সোজা কথা হচ্ছে আইভি। ইফ যে কোনো ইনফেকশনে, যে সাইটেই হোক না কেন, যেরকমই আমার মনে হোক না কেন, আইভি অ্যান্টিবায়োটিক বহু সময় ওভার ইউজড হয়, ইন দ্য সেন্স আইভি লাগে না তাও উই গিভ আইভি, উই গিভ ইরেশনাল আইভি। আইভি অ্যান্টিবায়োটিকের মেইন ইন্ডিকেশন হচ্ছে পেশেন্ট আনএবল টু টেক oral medicines, oral antibiotics, or very sick বা critical patient. And number 3, এইভাবে বলি, কিছু ভেরি স্পেসিফিক সিনারি, সেটা এখানে বলছি না, সিনারিওগুলো যখন পড়বো তখন বলা হবেই, কিছু স্পেসিফিক সিনারিওতে IV অ্যান্টিবায়োটিক ইজ রেকমেন্ডেড। সেই স্পেসিফিক সিনারিওগুলো কিন্তু এরকম নয় যে বডি সর্বোচ্চ সবকটাই সাইট ইয়ার এক্সাম্পলস অফ স্পেসিফিক সিনারিওস। সো এই হচ্ছে IV অ্যান্টিবায়োটিক এর মোরাললেস ইন্ডিকেশনস। And the final principle of antibiotic therapy is, if microbiological, particularly culture report is positive, obviously সেখানে sensitivity বা resistance ও দেখা হবে। That is how culture reportটা ultimately এই দেখার রেজিস্ট্যান্সটাও দেখা হয়। এই যে কালচারের সাথে সেন্সিটিভ অ্যান্ড রেজিস্ট্যান্স প্যাটার্নটা এলো, if microbiological tests are positive, antibiotic should be modified। এই মডিফিকেশনটা কিন্তু দুরকম মডিফিকেশনই হতে পারে। দ্যাট মিনস ইউ আর আপস্কেলিং দ্য অ্যান্টিবায়োটিক। তো যে জেনারেশনে ছিলে তার থেকে আরও ব্রডার স্পেকট্রামের কোনো অ্যান্টিবায়োটিকে চলে যাচ্ছি, বা নিচের জেনারেশনে, তার মানে লোয়ার জেনারেশন নামে আসছে। সো মডিফিকেশন ক্যান বি এসকেলেশন অফ অ্যান্টিবায়োটিক, মডিফিকেশন ক্যান বি, এটাকে বলা হয় ডি-এসকেলেশন অফ অ্যান্টিবায়োটিক। দুটোই করা উচিত, শুধু এসকেলেশন নয়। De-escalation is an important antibiotic strategy
because it helps to prevent multi-drug resistance. Helps to prevent multi-drug resistance. সো হয়তো কোটি না শয়ে অ্যান্টিবায়োটিক আছে, তোমার এখনই পৃথিবীর সমস্ত অ্যান্টিবায়োটিকের নাম মুখস্থ করে গাঁথিয়ে একটা ব্রেডের ভেতরে অযথা লোড নেওয়ার মানে হয় না। সো দিস ইজ ওভারঅল antibiotic therapy. Next, antifungals. এখনই antifungal, because for every 100 antibiotic সারা জীবন হয়তো দেখবে for every 100 antibiotics you are prescribing, তোমাকে তো antifungal প্রেসক্রাইব করতে হচ্ছে 5টা, because fungal infection is অনেক rare than bacterial infection. Number 2, এই স্টেজে যখন তুমি একজন জুনিয়র ডাক্তার, তুমি অ্যান্টিবায়োটিকটাই ভালো করে শেখো। অ্যান্টিফাঙ্গাল শেখার, অ্যান্টিভাইরাল শেখার অনেক বয়স আছে। অ্যান্টিফাঙ্গাল therefore কয়েকটা জাস্ট নাম মাথায় রাখা, তাও অপশনাল। অ্যাজোল গ্রুপ একটা আছে, এই গ্রুপেরই এক্সাম্পল হচ্ছে যাদের নামের পাশে পেছনে জোল কথাটা থাকে, কিটোকোনাজোল, ইট্রাকোনাজোল, ফ্লুকোনাজোল, আরও আছে ভরিকোনাজল। নেক্সট ওই বোধহয় কি বলে ইকাইনোক্যান্ডিনস নাকি একটা গ্রুপ, ইকাইনোক্যান্ডিন, আমার নিজের এক্স্যাক্ট ফ্যামিলিটার নাম মনে নেই, মোস্ট প্রবলি ইকাইনোক্যান্ডিন। এই ইকাইনোক্যান্ডিন গ্রুপেরই মেম্বার হচ্ছে ক্যাসপোফাঙ্গিন। আরও একটা এরকম ফ্যামিলি আছে, আই এম সরি আমার এই মুহূর্তে ফ্যামিলিটার নাম মনে পড়ছে না, কিন্তু যে ফ্যামিলির মেম্বার হচ্ছে নিস্ট্যাটিন বা নাইস্ট্যাটিন। সো দেয়ারফোর এইগুলো অ্যান্ড মোটামুটি অ্যান্টিফাঙ্গালের অ্যাঙ্গেল থেকে এরা হচ্ছে ক্যাসপোফাঙ্গিন, এরা হচ্ছে হায়ার, মানে অ্যান্টিবায়োটিকের ভাষায় বললে হায়ার জেনারেশন অ্যান্টিফাঙ্গাল। অ্যাজোলের মধ্যে এইটা হচ্ছে কম্পারেটিভলি হায়ার জেনারেশন অ্যান্টিফাঙ্গাল, ভোরিকোনাজল, পোসাকোনাজল এরা। তেমনি অ্যান্টিভাইরাল, অ্যান্টিভাইরালকেও এই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গালের মতো ডিভাইড করা যায়, কিন্তু আমি অনেক সময় এইভাবে ক্লাসিফাই করতে পছন্দ করি, তার কারণ পৃথিবীতে অনেক ফ্যামিলির ভাইরাস আছে, কিন্তু অ্যান্টিভাইরাল এফেক্টিভ বা অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট রিকোয়ার্ড এরকম ভাইরাস কিন্তু খুব বেশি নয়। সো লেটস ক্লাসিফাই অ্যান্টিভাইরাল ড্রাগ থ্রু দ্যাট অ্যাঙ্গেল। তার মানে যে ভাইরালগুলোর এগেনস্টে ট্রিটমেন্ট লাগে তার অ্যাঙ্গেল থেকে। দেয়ারফোর একটা বিরাট গ্রুপ অফ অ্যান্টিভাইরাল ড্রাগ হচ্ছে যারা আর অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ, বিকজ এই HIV এই ভাইরাসটা বহু সময় বা সব সময় ট্রিটমেন্ট করতে লাগে, আর দেয়ারফোর বিভিন্ন ফ্যামিলির মেডিসিনস এসে গেছে হু আর এফেক্টিভ ক্লিনিক্যাল রিসার্চ করে করে যে ড্রাগসগুলো আর এফেক্টিভ এগেনস্ট রেট্রোভাইরাস। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি। সো বাকিরা হচ্ছে নন retroviral type antivirals,
সো নন রেট্রোভাইরাল যে ভাইরাসগুলো তাদের এগেনস্টে যে অ্যান্টিভাইরালগুলো লাগে সেইগুলো বেশিরভাগ সময় লাগে এই নন রেট্রোভাইরাল ভাইরাসের মধ্যে তিনটে ভাইরাসের এগেনস্টে। Therefore, anti-herpes, antiviral drugs, anti-herpes, anti-influenza, and number 3, anti-hepatitis. Because a hepatitis virus in some patients need treatment. Influenza ভাইরাসের মধ্যে কোনো ইনফ্লুয়েঞ্জা needs specific treatment. Herpes often needs a simplex or zoster. যদিও মনে হচ্ছে I think within few weeks এই ক্লাসিফিকেশনটা হয়তো অবসলিট হয়ে যাবে, তার কারণ খুব শিগগিরই হয়তো অ্যান্টিভাইরাল এইভাবে ক্লাসিফাইড হবে, অ্যান্টি করোনা, আর বাকিরা সবাই মিলে নন অ্যান্টি করোনা। যাই হোক, and what are the names? অ্যান্টিভাইরাল ড্রাগের নাম কই? এখন কোনো দরকার নেই, অনেকেরই হয়তো মন শুনতে চাইছে নাম, and therefore একটা নামই বলছি, তুমি হয়তো সেই নামটা শুনলে আরো আনন্দ পাবে। রেমসেডেভির এইসব নাম শুনলে তোমার হয়তো এখন মন খুব খুশ হয়ে যাবে। তো যাই হোক, খুশ হোক কি খুশ না হোক, আই ডোন্ট মাইন্ড, তুমি ভালো করে অ্যান্টি